নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো ঝুরি আলু ভাজা। এখানে আমি বড় বড় আলু নিয়েছি, আলুগুলোকে গ্রেট করে নেব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আলুগুলো এইভাবে গ্রেট করে নিলে পরে ঠিক এরকম হবে। আর তারপরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুতে হবে। আর বড় আলু দিয়ে করলে খুব ভালো হয়, ঘষতে সুবিধে হয়। তো আলুটাকে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে আমি যতক্ষণ এটা ধুয়েছি আর কি, কোনো নোংরা জল যতক্ষণ ছিল বেরিয়ে গেছে। এখন একদম ঝরঝরে হয়ে গেছে। ঠিক এইভাবে এবার আমি তেল গরম বসাবো ভাজার জন্যে। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর বেশ পরিমাণে অনেকটাই দিচ্ছি, কারণ আলুটা অনেকটাই বেশ। তো তেল গরম হয়ে গেছে আর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। অনেকেই বলে যে এই আলু ভাজা কুরকুরে তো হয় না, কিন্তু যতক্ষণ পরিষ্কার জল না আসবে ততক্ষণ ধুতে হবে। তারপরে আলু একদম ঝরঝরে হয়ে গেছে। এখন তেল খুব হিট দিয়ে করতে হবে, গ্যাস বাড়িয়ে রেখে ভাজতে হবে। তো এরকম নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নুন না দিলেও হয়, কোনো অসুবিধা নেই, নুন ছাড়াও ভালো লাগে। তো একটু নুন দিলে স্বাদটা ভালো। তো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো একবার নুন দিলে বেশ কয়েকবার আর নুন দিতে হবে না। আবার 2-3 বার ভেজে নিয়ে তারপর আবার একটু নুন দেব। এটা যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে, ঠিক ওপর দিকে ভেসে উঠবে, দেখতেই পাচ্ছেন আলু ভাজা পুরো কমপ্লিট। ভাজতে পুরো 1 ঘন্টা টাইম লেগেছে, সময় লাগে একটু আস্তে আস্তে করে ভাজতে। এখন তেলের মধ্যে আমি 100 গ্রাম বাদাম ভেজে নেব। সেই তেলটার মধ্যে একটু আস্তে আস্তে ভাজতে হবে, বাদামটা যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন বাদামগুলো ভাজা হয়ে এসছে, আর একটু হবে। তার মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো মুচমুচে ভাজা হয়ে যাবে। কারি পাতা আর বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু, দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা খেতেও ওরকমই সুন্দর হয়। তো এই কুরকুরে ঝুরি আলু ভাজার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।